সুপ্রভাত বন্ধুরা, আজকের আমরা শিখব স্টোর লেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। তো আজকের থেকে যে বাংলা থেকে আমরা যে ক্লাসগুলো করাবো বাংলাতেই, তো সেই ক্লাসগুলোর থেকে প্রথমেই যে চ্যাপ্টারটা আমরা হিন্দিতেই শুরু করেছিলাম, মেটেরিয়াল চ্যাপ্টার, ক্লাস 12-এর চ্যাপ্টার। তো সেই মেটেরিয়াল চ্যাপ্টারের একটা পার্ট ছিল স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করা। আজকের আমরা শিখব কিভাবে স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ঠিক আছে, কিভাবে স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আমরা এর আগের ক্লাসেও আলোচনা করেছিলাম একদিন। নতুন করে আজকের আমরা শিখব স্টোর লেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, স্টোর লেজার অ্যাকাউন্ট আমি আমার কম্পিউটারে বা ল্যাপটপে করছি, সেই স্ক্রিন রেকর্ডটা করে দেখাচ্ছি, সেইভাবে তোমরাও করবে। কিন্তু তার আগে তোমরাও খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? তোমাদের খাতায় সেই একই রকম একটা ছক কেটে নেবে প্রথমে, তারপরে আমি যেভাবে করব বা বলবো তোমরা বুঝে বুঝে সেইভাবে সেটা করবে, ঠিক আছে? চলো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি আমার ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকাও, আমার ল্যাপটপের দিকে তাকাও। দেখো এখানে একটা ছক কাটা আছে। এই ছকটার মতনই একটা ছক তোমাদের খাতায় প্রথমে কেটে নিয়ে নাও, ঠিক আছে? কারণ এই ছকটার মাধ্যমেই আমরা স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করব। স্টোর লেজার অ্যাকাউন্টের যে ছক হয় বা যেমন ছক কাগজে আমরা ছক কাটি, ঠিক সেইভাবেই আমরা একটা টেবিল তৈরি করে নেব, ঠিক আছে? আশা করি তোমরা তৈরি করছো, কারণ যদি টেবিলটা তোমরা না তৈরি করো তাহলে তোমরা এই স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। অ্যাকাউন্টসের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে। তো স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করতে করতে তোমাদেরকে একটা কথা বলি, ছক কাটতে কাটতে এই যে কালার করে দিয়েছি না লেখাগুলো, তো তোমাদের এইভাবে কালার করার দরকার নেই। জাস্ট আমি এটা বোঝার জন্য আগের দিন লাস্ট ক্লাসে, আমি সম্ভবত ওটা হিন্দিতেই ক্লাসটা ছিল, সেই ক্লাসেই আমি আলোচনা করেছিলাম যে তোমাদের বোঝানোর সুবিধার্থের জন্য আমি জাস্ট এই লেখাগুলো কালার করে দিয়েছি। তো ছক বানাতে বানাতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যখন ছক বানাচ্ছ সেই সঙ্গেও যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দ্য কমার্স ক্লাস উইথ জাগরিতা। আশা করি সবাই ছক কেটে নিয়েছে, এবার আমরা শুরু করব। দেখো প্রথমে একটা অঙ্ক দেখাই। এইখানে যে অঙ্কটা আছে কোশ্চেন নাম্বার 4, আমিও ছক কাগজে লিখে রেখেছি কোশ্চেন নাম্বার 4, তোমরাও এইখানে লিখে রাখবে। কারণ তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিও শেষে তোমরা অবশ্যই লাইক করবে আর ডেসক্রিপশানে দেখবে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে যদি যাও লিঙ্ক এখানে, এই ক্লাসের পিডিএফ ফাইল বা পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এই কোশ্চেনটাও পাবে প্লাস সলিউশনটা পাবে। তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যতই পিডিএফ ফাইল পাও, বিশেষ করে সলিউশন শিটটা, তো তোমরা চেষ্টা করবে নিজেরা দেখে দেখে করার আমার সঙ্গে, তাহলে তোমরা শিখতে পারবে, ঠিক আছে? তো শুরু করা যাক। এখন কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, প্রিপেয়ার আ স্টোর লেজার অ্যাকাউন্ট ফ্রম আ ডিটেলস ইউজিং FIFO মেথড of pricing the issue of materials during the month of June 2020. Prepare a store ledger account. একটা স্টোর লেজার অ্যাকাউন্ট বা হিসাব খাত তৈরি করতে বলছে। ফ্রম দ্য ডিটেলস, নিচে দেওয়া যে তথ্যগুলো দেওয়া রয়েছে তার বিবরণ দেওয়া রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে। ইউজিং FIFO মেথড, আমি সম্ভবত আগের ক্লাসেও আলোচনা করেছিলাম। মেটেরিয়াল ইস্যু যে স্টোর লেজার অ্যাকাউন্ট হয় তার যে প্রাইস ভ্যালুয়েশন করতে হয় বিভিন্ন মেথডে করতে হয়, যেমন FIFO মেথড, লিফো মেথড, অ্যাভারেজ মেথড, আরও 6টা মেথড আছে। তো এইরকমই যে মেথডগুলো আছে তার মধ্যে একটা মেথড আছে FIFO মেথড অফ মেটেরিয়াল ডিউরিং দ্য মান্থ অফ জুন হিসাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ফার্স্ট ওপেনিং স্টক, এখানে দেখো ফার্স্ট, থার্ড, ফিফথ, সেভেন্থ, নাইনথ আছে, এগুলো অ্যাকচুয়ালি ফার্স্টের পরে জুন হবে, থার্ডের পরে জুন হবে।
এগুলো ডেট অফ মান্থ, ঠিক আছে। তো ফার্স্ট কি বলছে, ওপেনিং ব্যালেন্স 1000 কেজি অ্যাট দ্য রেট অফ 2 পার কেজি। তার মানে কি বলছে, ওপেনিং ব্যালেন্স আছে কত, ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে, কত আছে, 1000 কেজি আছে, 2 টাকা করে মূল্য। তাহলে চলো আমরা আমাদের ছক কাগজে চলে যাই, দেখি কি আছে। তো এখানে লিখলাম, ডেট দিয়ে দিলাম 1 জুন। দেখো প্রথমে একটা আছে রিসিপ্ট। রিসিপ্ট বলতে কি, এর আগে আমরা বুঝিয়েছিলাম, যখন কোথাও থেকে মেটেরিয়াল আমাদের গোডাউনে এসে পৌঁছাবে, সেটা পারচেস করে হোক বা অন্য গোডাউন থেকে আমাদের গোডাউনে আসছে বা অন্য কোনো স্টোররুম থেকে আমাদের স্টোররুমে আসছে, যখন আসবে তখন এই রিসিপ্ট কালামটা আমরা লিখব, ঠিক আছে। যখন ইস্যুডটা কি, ইস্যুড হবে যখন চলে যাবে আমাদের এই স্টোর অ্যাকাউন্ট, গোডাউন থেকে বা স্টোর থেকে যখন কোনো মেটেরিয়াল চলে যাবে তখন সেগুলোকে আমরা কোথায় লিখবো, ইস্যুড কালামে লিখবো, ঠিক আছে। তারপরে ব্যালেন্স, ব্যালেন্স মানে কি, আসার যাওয়ার পরে ব্যালেন্স কতটা কি আছে সেটা এখানে শো করতে হবে বা আমাদের লিপিবদ্ধ করে দেখাতে হবে, ঠিক আছে। তো 1 জুন কি বলছে, ওপেনিং ব্যালেন্স, তো এখানে রিসিপ্টও হচ্ছে না, ইস্যুও হচ্ছে না, কি হচ্ছে, ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স কত আছে, 1000 কেজি, ঠিক আছে। তো এখানে রেট কত, 2, তো টোটাল কত হবে, 2000 টাকা, ঠিক আছে। এখানে আমরা রিমার্ক, নেক্সট পয়েন্ট লিখব। নেক্সট পয়েন্ট কি আছে দেখব। দেখো 3 জুন ইস্যুড 200 কেজি, 200 কেজি কি করছে, ইস্যু করছে, তাই তো। তো 3 জুন দিয়ে দিলাম, ইস্যুড করছে মানে চলে যাচ্ছে, তাই তো। তাহলে কোয়ান্টিটি কত, 200 কেজি। রেট কি হবে, ফিপো মেথড, মানে প্রথমে এসেছিল এখানে ব্যালেন্স, তাহলে রেট কি ছিল, 2, তাহলে দাম কত, 400 টাকা। তাহলে ব্যালেন্স কত হচ্ছে, দেখো বন্ধুরা, এখানে 1000 কেজি ছিল গোডাউনে, ঠিক আছে, বা স্টোরে, কিন্তু সেখান থেকে 200 কেজি চলে যাচ্ছে, তাহলে থাকবে কত ব্যালেন্স, 800 কেজি। রেট কত যা ছিল তাই, 2 টাকা, দাম কত থাকবে, তাহলে ব্যালেন্স 1600 টাকা, ঠিক আছে। 5 জুন পারচেস ফ্রম এক্স কোম্পানি, জুন মাসের 5 তারিখে কি করছে, পারচেস করছে, কোথা থেকে, এক্স নামক একটা কোম্পানি থেকে পারচেস করছে 3000 কেজি অ্যাট দ্য রেট অফ রুপিস 3 পার কেজি। 3000 কেজি মেটেরিয়াল পারচেস করছে, যার দাম কত, 1 কেজির দাম 3 টাকা। বোঝাতে পারলাম। তাহলে আমরা এই অঙ্কটা করব কোথায়, এটা একে আমরা আমাদের স্টোর লেজার অ্যাকাউন্টে এন্ট্রি করব। চলে যাই, ডেট দিয়ে দিলাম 5 জুন। পারচেস করছে, আমি কি বলেছিলাম, পারচেস করছে মানে কি, গোডাউনে আসছে, গোডাউনে আসছে মানে রিসিপ্টে যাবে, 3000 ইউনিট, রেট 3 টাকা করে বলেছিল। এবার দেখো ব্যালেন্সের কলামে যাব। ব্যালেন্সের কলামে প্রথমে আমাদের 2 তারিখ 3 তারিখের ব্যালেন্স কি ছিল, যেটা ছিল এটাই প্রথমে লিখতে হবে। দেখো এখানে প্রথমে যেটা ওপেনিং ব্যালেন্স ছিল সেটাই লিখলাম, এই 800টা লিখে দিয়েছি। 5 জুন 2 টাকা রেট ছিল, 1600 টাকা ব্যালেন্স ছিল। তারপরে দেখো 5 জুনে আমরা কিনেছি কত টাকা মাল, 3000 কেজি মেটেরিয়াল নিয়েছি, রেট ছিল কত, 3 টাকা করে, দাম কত, 9000 টাকা, ঠিক আছে। তো এখানে টোটাল তাহলে কত কেজি হবে, 3800, দুটো যোগ করে দিলাম। তারপরে এখানে লিখবো 10,600। দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যেটা করবে, দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এইখানে নিচে এইগুলোকে টোটাল কখনোই নিচে লিখবে না, তোমরা ঠিক এইখান থেকে একটা দাগ টানবে, টেনে পাশে লিখবে, ঠিক আছে। এইখানে একটা দাগ টানবে, এইখান থেকে এইভাবে টেনে পাশে লিখে দেবে। এটা যদি তোমরা লেখো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু আমি যেহেতু এক্সেল শিটে করছি, পাশে এইভাবে লিখতে গেলে অনেক কাজ করতে হবে, তো সেই জন্য আমি পাশে এখানে লেখার জন্য অনেক কাজও করছি না, সময় বাঁচানোর জন্য নিচে লিখে দিচ্ছি। আর তোমাদের বোঝার সুবিধার্থের জন্য
এটাকে কি করছি আমি, লেখার কালারটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 5 তারিখের মোট ব্যালেন্স কত হলো, 3800 কেজি মাল আছে, মেটেরিয়াল আছে, আর তার দাম কত, 10,600 টাকা। এবার আমরা চলে যাব কত, নেক্সট অঙ্কে, নেক্সট পয়েন্টে চলে যাব। দেখি নেক্সট পয়েন্টে কি আছে। নেক্সট পয়েন্ট আছে, দেখো 5 তারিখ হয়ে গিয়েছে, 7 তারিখে ইস্যুড করেছে কত কেজি, 1700 কেজি, ঠিক আছে। তো ইস্যুড করেছে, দেখি মানে কি হচ্ছে, চলে যাচ্ছে, ইস্যুড করেছে মানে কি চলে যাচ্ছে। 7 তারিখ প্রথমে আমরা ডেট দিয়ে দিই, তারপরে ইস্যুডে কালামে চলে যাবো। দেখো কত কেজি ইস্যুড করছে, 1700 কেজি। তো আমরা করছি কি বেসিসে, ফিফো বেসিস। ফিফো বেসিস মানে কি, ফিফো বেসিস মানে এদিকে দেখো, ফিফো বেসিস, ফিফো বেসিস মিন ফার্স্টে আসবে প্রথমে চলে যাবে, যে প্রথমে আসবে সে প্রথমে চলে যাবে। তো আগে কোন মেটেরিয়ালটা ছিল, যেটা 800 কেজি আছে, সেটা তো আগে এসেছিল, গোডাউনে আগে থেকেই ছিল, তাহলে এটাকে প্রথমে বিক্রি করে দেবো, ঠিক আছে। তো এই 800 কেজিটাকে প্রথমে এখানে লিখে দিলাম আমরা, এর দাম কত, 1600 টাকা। তারপরে দেখো মোট ইস্যুড হচ্ছে কত, 1700 কেজি। 1700 কেজির মধ্যে দেখো মোট ইস্যুড হচ্ছে কত, দেখো 1700 কেজি। তার মধ্যে 800 কেজি কি ছিল, ওপেনিং, মানে আগের যে মেটেরিয়াল ছিল সেটা চলে যাচ্ছে। তাহলে ব্যালেন্স কত থাকবে, 900 কেজি। তাহলে কোন মেটেরিয়াল যাবে, এই 3000 যেটা আছে, এই 3000 থেকে কত, 900 কেজি চলে যাবে। রেট কত, 3000 কেজি, ঠিক আছে। এবার দেখো ব্যালেন্সের কলামে আমরা লিখে দিলাম। তাহলে দেখো এখানে এই 800 যেটা ছিল এই চলে গিয়েছে, ঠিক আছে, এটা আর নেই। এই 3000 কেজি যেটা ছিল তার মধ্যে 900 কেজি চলে গিয়েছে। তাহলে ব্যালেন্স আমাদের কাছে কত রইল, 2100 কেজি। রেট কত করে, 6300 কেজি, ঠিক আছে। এটা হয়ে গেল। তার পরের পয়েন্টে আমরা যাব, দেখব। তোমাদের কাছেও রিকোয়েস্ট, তোমরাও এটাকে এইভাবে লিখতে পারো। এখানেও ফের কি করবে, টোটাল করে দেবে, কিন্তু টোটালটা তোমরা এখানে লিখবে না। তোমাদের কাছে রিকোয়েস্ট, কি করবে তোমরা, টোটালটাকে যখনই লিখবে টোটালটাকে আমি জাস্ট তোমাদের বোঝার জন্য রং চেঞ্জ করে দিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। আর তোমরা সবসময় এই পাশে একটা এইভাবে দাগ টানবে, এই যেমন দাগ আছে এইখান থেকে টেনে এইখানে পাশে এই ফাঁকা জায়গাটা থেকে লিখবে, এখানেও তাই করবে, ঠিক আছে। তারপরে দেখো পরের পয়েন্ট কি বলছে, 9 তারিখে রিটার্ন টু এক্স কোম্পানি। এক্স কোম্পানিকে কি করছি, ফেরত দিয়ে দিচ্ছি কত কেজি, 100 কেজি, 100 কেজি মেটেরিয়াল আমরা কি করছি, ফেরত দিয়ে দিচ্ছি, তাই তো। এক্স কোম্পানিকে আমরা কি করছি, 100 কেজি মেটেরিয়াল ফেরত দিয়ে দিচ্ছি। দেখো যখন এক্স কোম্পানির কাছ থেকে নিয়েছিলাম তখন রিসিভ কলামে লিখেছিলাম, তাহলে এবার এক্স কোম্পানিকে ফেরত দিচ্ছি মানে গোডাউন থেকে চলে যাচ্ছে। কোথায় লিখবো তাহলে আমরা, কোথায় লিখবো, ইস্যুড কলামে লিখবো, ঠিক আছে। তো ইস্যুড কলামে যাব, কত লিখবো, 100 কেজি। রেট কত করে ছিল দেখো, যেহেতু আমরা যখন কিনেছিলাম 3 টাকা রেট ছিল, সেটাই লিখবো। তাহলে কত হবে, 300। এবার দেখো ব্যালেন্স দেখো, এখানে 2100 কেজি ছিল, তার মধ্যে 100 কেজি চলে যাচ্ছে। এখানে 2100 কেজি ছিল, 100 কেজি চলে যাচ্ছে, তাহলে ব্যালেন্স কত থাকবে, 2000 কেজি। রেট 3 টাকা করে, 6000 টাকা মোট ব্যালেন্স। তারপরের পয়েন্টটা আমরা দেখব, দাঁড়াও 1 মিনিট, এইখানটা আমরা লিখব রিমার্কের কলামে। কি লিখব, তোমরা এইভাবে লিখে নেবে, রিটার্ন টু এক্স কোম্পানি বলে যেটা আছে, মানে এক্স কোম্পানিকে ফেরত দিয়ে দিয়েছি। তারপরে পয়েন্ট দেখব, 13 তারিখে ইস্যুড করছে 1000 কেজি, ঠিক আছে। তো 13 তারিখে লিখবো আমরা, কি লিখব, আগে ডেট দেব, ইস্যুড করছে মানে চলে যাচ্ছে, তাহলে ইস্যুড কলামে গিয়ে লিখব 1000 কেজি, দাম ছিল 3 টাকা করে, তাহলে কত হবে, 3000 টাকা। ব্যালেন্স দেখো
এখানে 2009 তারিখে গোডাউনে আছে কত কেজি ছিল? 9 তারিখে গোডাউনে ছিল 2000 কেজি। এখন চলে যাচ্ছে কত, ইস্যুড হচ্ছে মানে চলে যাচ্ছে 1000 কেজি। তাহলে গোডাউনে আর কত পড়ে থাকবে? 1000 কেজি। দাম কত? 3 টাকা করে হলে মোট 3000 টাকা হয়ে গেল। তারপরে পয়েন্ট দেখবো 5 তারিখে। দেখো ফিজিক্যাল স্টক ভেরিফিকেশন ফাউন্ড আ লস অফ কত? লস অফ 200 কেজি। মানে ফিজিক্যালি যখন কি হয়েছিল, স্টকটা ভেরিফিকেশন করা হয়েছিল, ঠিক আছে, তো কাউন্ট করা হয়েছিল, করে দেখা গেল 200 কেজি কি হয়েছে, লস হয়ে গিয়েছে। তো লস হয়ে গিয়েছে মানে কি হয়েছে, আলটিমেটলি কি হয়েছে, চলে গিয়েছে, ঠিক আছে। তো চলে গিয়েছে যখন, তাহলে আমরা তার এন্ট্রিটা কি করব, গোডাউন থেকে লস হয়ে গেছে মানে নেই, তার মানে সেটা আমরা ধরে নিচ্ছি ওটা গোডাউন থেকে বেরিয়ে গিয়েছে। তো তাহলে তার এন্ট্রি আমরা ইস্যু কলামে করব 15 তারিখে, ঠিক আছে। 15 জুন 200 কেজি লস হয়ে গিয়েছে। রেট কত ছিল? 3 টাকা করে। দাম কত হবে? 600। দেখো 1000 কেজি ব্যালেন্স ছিল, মানে গোডাউনে 1000 কেজি মাল পড়ে আছে। যখন ভেরিফিকেশন করা হলো তখন দেখা গেল 200 কেজি লস হয়ে গেছে, মানে নেই, চলে গিয়েছে, ক্ষতি হয়ে গেছে। তাহলে এখন কত কেজি আছে গোডাউনে? হিসাব করে দেখা গেল গোডাউনে 800 কেজি আছে। তাহলে মানে এইটা থেকে এটা বিয়োগ করে দিলাম, ঠিক আছে। 1000 থেকে 200 কেজি, 1000 কেজি থেকে 200 কেজি চলে গিয়েছে, তাহলে গোডাউনে আছে 800 কেজি। রেট ছিল 3 টাকা করে, তাহলে 2400 টাকা মোট। এইখানে লিখবো কি, লস বাই পি ভেরিফিকেশন। তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন বলে লিখতে পারো, ঠিক আছে। তারপরের পয়েন্ট দেখবো কি আছে দেখি। 18 তারিখে দেখো ইস্যুড হচ্ছে 300 কেজি। 300 কেজি আবার পুনরায় চলে যাচ্ছে, তাহলে 18 জুন ইস্যুড হচ্ছে মানে চলে যাচ্ছে 300 কেজি। রেট কত করে হবে? 3 টাকা করে, 900। দেখো গোডাউনে পড়ে আছে কত, 800 কেজি 15 তারিখে ছিল, গোডাউনে ব্যালেন্স ছিল কত, 800 কেজি। তার মানে গোডাউনে পড়ে আছে 800 কেজি। তার মধ্যে থেকে 18 তারিখে আবার 300 কেজি চলে গেছে, তাহলে 18 তারিখে আর কত পড়ে আছে 300 কেজি চলে যাওয়ার পরে? 500 কেজি। রেট কি আছে, 3 টাকা করে, 3 5 1500 টাকা, ঠিক আছে। মানে অ্যামাউন্ট মানে 3 গুণ 500 1500 টাকা, ঠিক আছে। তারপরে পয়েন্ট আবার দেখবো আমরা কি বলছে দেখি। 18 তারিখের পরে দেখো 20 তারিখে রিসিভ রিপ্লেসমেন্ট অফ এক্স কোম্পানি এগেন্স্ট রিটার্ন ডেটেড 9 কত 1100 কেজি। দেখো 9 তারিখে রিটার্ন করা হয়েছিল এক্স কোম্পানিকে, ঠিক আছে। তো তাকে ফেরত দিয়েছিলাম, সে তার পরিবর্তে কি করেছে, আবার 20 তারিখে এসে সেই 100 কেজি আমাকে কি করলো, ফেরত দিয়েছে। ফেরত দিয়েছে মানে রিপ্লেস করে দিয়েছিল। যে 100 কেজিটা আমরা ফেরত দিয়েছিলাম নিশ্চয়ই কোনো ডিসপুট হয়েছিল, কোম্পানি সেই জন্য ফেরত দিয়েছিল। তো সেই ডিসপুটটাকে চেঞ্জ করে আবার ভালো মেটেরিয়াল 100 কেজি কোম্পানিকে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যখন ফেরত দিয়েছিলাম তখন আমরা ইস্যুডের কলামে লিখেছিলাম, তো এখন কোম্পানি আবার আমাদেরকে আবার দিয়েছে পুনরায়, তার মানে গোডাউনে আবার আসছে, তাহলে কোথায় যাবে, রিসিপ্টের কলামে। তাহলে 20 তারিখ লিখবো, 20 তারিখে কি হবে, 100 কেজি। রেট কত ছিল, 3 টাকা করে ছিল, 300। তাহলে ব্যালেন্স দেখো 500 কেজি 18 তারিখে 500 কেজি ব্যালেন্স ছিল, তার মধ্যে আবার 100 কেজি আসলো, তাহলে 18 তারিখে মোট ব্যালেন্স কত হবে, 600 কেজি, ঠিক আছে। রেট করে দিলাম
রিপ্লেসমেন্ট কথাটা লিখে দেবো, রিপ্লেসমেন্ট। 22 তারিখে বলছে ইস্যুড করা হয়েছে 400 কেজি, চলে যাচ্ছে, তাহলে 400 কেজি ইস্যুড করা হয়েছে মানে চলে যাচ্ছে। 22 তারিখে লিখবো আমরা ইস্যুডের কলামে কত, 400 কেজি। দেখো কত কেজি ছিল, 20 তারিখে ব্যালেন্স 600 কেজি, তার মধ্যে 400 কেজি চলে যাচ্ছে, রেট একটাই আছে। তাহলে এখানে দেখো 600 কেজির মধ্যে 400 কেজি চলে গিয়েছে, তাহলে কত কেজি ব্যালেন্স পড়ে থাকবে, 200 কেজি, রেট 3 টাকা করে হলে তাহলে 600। ঠিক আছে, তারপরে দেখি নেক্সট পয়েন্ট কি বলছে। রিটার্ন ফ্রম ডিপার্টমেন্ট মেটেরিয়াল রিটার্ন আউট অফ ইস্যুড কত, 18 জুন, 18 তারিখে ইস্যুড করা হয়েছিল। কত কেজি দেখো, 300 কেজি, 300 কেজি মেটেরিয়াল ইস্যুড করা হয়েছিল, কিন্তু এখন বলছে 20 কেজি রিটার্ন হয়ে গেছে, ফেরত দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 18 তারিখে যখন ইস্যুড করেছিলাম তখন ইস্যুড কলামে লিখেছিলাম, এবার ফেরত দিয়েছে মানে কি হয়েছে, গোডাউনে চলে আসছে, তাহলে কোথায় যাবে, এখন এটা রিসিপ্টের কলামে চলে আসবে, কারণ এটা কত তারিখ ছিল, 24 তারিখে, তাহলে 24শে জুন কত, 20 কেজি রিটার্ন হচ্ছে, তাই তো, রেট যা ছিল তাই বসবে, 60 টাকা করে ব্যালেন্সের কলামে যাবে, তাহলে কত হবে, দেখো এই 200 কেজি ছিল ব্যালেন্স, আবার 20 কেজি এসেছে, তাহলে 200 কেজি আর 20 কেজি আবার আসলো, তাহলে মোট কত কেজি হলো। তার আগে দেখো 22 তারিখে 200 কেজি ছিল, তার মধ্যে 20 কেজি আবার এসেছে, তাহলে এটা কত হবে, 220 কেজি। আর এবার দেখো 24 তারিখে ব্যালেন্স ছিল 220 কেজি, তার মধ্যে থেকে এখানে এসেছে মানে ইস্যুড হয়েছে, চলে গিয়েছে 30 কেজি, তাহলে আছে কত, 190 কেজি। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, রেট 3 টাকা করে হলে 570 হলো। তারপরে পয়েন্ট দেখব, ট্রান্সফার ফ্রম ওয়ান জব টু আদার জব 100 কেজি। এই পয়েন্টটা রেড কালি করে আমি লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থের জন্য, এই পয়েন্টটা আসবে না অঙ্কে। ঠিক আছে, এখানে আমরা একটা নোট অঙ্কের শেষে স্টোর লেজার অ্যাকাউন্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা নিচে নোট বলে এই পয়েন্টটার জন্য একটা নোট লিখে দেবো। ঠিক আছে, তো আপাতত এই পয়েন্টটা ছেড়ে দিলাম, দিয়ে 30 তারিখে পয়েন্টটা লিখবো, ইস্যুড করেছে 100 কেজি, একইভাবে লিখবো কত তারিখে, 30শে জুন, ইস্যুড করেছে 100 কেজি, 3 টাকা করে হলে 300 টাকা, ব্যালেন্স দেখো 190 কেজির মধ্যে 100 কেজি চলে যাচ্ছে, তাহলে ব্যালেন্স কত থাকছে, 90 কেজি, 3 টাকা করে হলে কত হচ্ছে, 270 টাকায় ব্যালেন্স। এই যেটা আছে এটার আমরা নাম দেব কি, ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক। আমাদের এই অঙ্কটা হয়ে গিয়েছে এই পর্যন্ত। ঠিক আছে, দেখো এই পর্যন্ত অঙ্ক কমপ্লিট, আমাদের স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অঙ্কের শেষে স্টোর লেজার অ্যাকাউন্ট হয়ে গিয়েছে তার নিচে দাগ টানার পরে এইখানটা ঠিক নিচে একটা নোট বলে একটা পয়েন্ট লিখে দেবে। কি লিখবে আমি বলে দিচ্ছি, এই যে কথাটা লেখা আছে ট্রান্সফার ফ্রম ওয়ান জব টু আদার জব, এটা লিখে এটি স্টোর লেজার অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা হয় না বলে লিখে দিলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ অল অফ ইউ। ধন্যবাদ বন্ধুরা আমার ক্লাসটা দেখার জন্য, এবং যদি ক্লাসটা সত্যি তোমাদের মনে হয় উপকৃত হয়েছে, তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন এসে থাকো, সেই সঙ্গে তোমাদের মতন স্টুডেন্ট যারা আছে যাদের এই ক্লাসের প্রয়োজন আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে
যেভাবে হোক সোশ্যাল মিডিয়াতে তোমরা শেয়ার করে তারাও যেন তোমাদের মতন উপকৃত হয় সেটা তোমরা করো। ধন্যবাদ তোমাদের সবাইকে।